হ্যালো নমস্কার, আমি কাকলিবেন। আর এখন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11-এ যে শতকরা সংক্রান্ত অঙ্কগুলি আছে এগুলিকে সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 1-এর দাগে আছে আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তো বলা হয়েছে যে মোট টাকা আছে হলো 50 টাকা। সেই 50 টাকার থেকে 12% দিয়ে পেন কিনতে খরচ করলাম। তাহলে কত টাকার পেন কিনলাম সেটি আমাদেরকে বের করতে হবে। তো এটি করার জন্য দেখো প্রথমে আমরা করব 1-এর দাগে আছে, এখানে আমরা লিখব মোট টাকা সমান সমান 50 টাকা। ওকে, পেন কিনতে খরচ করলাম, পেন কিনতে খরচ করলাম 50 টাকার 12%। তো দেখো আমরা যখন পার্সেন্ট লিখি এখানে যেমন আছে 12%, তো 12% সমান সমান কি উপরে হবে 12, মানে 100-র 12 টাকা দিয়ে। তো এখানে বলতে চেয়েছে আমি কত টাকার পেন কিনলাম, তাহলে আমরা লিখব অতএব পেন কিনলাম, যেহেতু 50 টাকার 12% তার জন্য আমাদের এই 50-এর সঙ্গে এই 12%কে গুণ করতে হবে। তো 12% সমান সমান আমরা কি জানি 12-র 100 হবে। এবার এর সঙ্গে যদি আমরা কাটাকুটি করি, দেখো 50 দুগুণ 100 আর 2 দিয়ে যদি আমরা 12কে কাটি 6 দুগুণ 12 সমান সমান 6 টাকা। অতএব আমরা বলতে পারি যে তাহলে আমি 6 টাকার পেন কিনলাম। ওকে, তো আমরা উত্তরটি লিখব অতএব আমি 6 টাকার পেন কিনলাম। এটি আমাদের অ্যান্সার। এবার দেখো, এবার এখানে 2-এর দাগে বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তো এখানে বলা হয়েছে যে মেশিনটি বিদেশ থেকে যখন এই দেশে আনা হয় তখন তার কর দিতে হয় হলো 120%। 120% মানে কি 100 টাকার মধ্যে 120 টাকাই কর দিতে হয়। এবার বলেছে যে বিদেশে যদি মেশিনটির দাম যদি 3 লক্ষ টাকা হয় তাহলে এই দেশে এসে মেশিনটির দাম কত হবে সেটি আমরা এখানে বের করব। তো প্রথমে আমরা লিখে নেব যে বিদেশে মেশিনটির দাম কত। ওকে, বিদেশে মেশিনটির দাম সমান সমান আমাদের এখানে 3 লক্ষ টাকা, তো আমরা লিখব 3। এবার এখানে বলা হয়েছে যে 120% কর দিতে হয়। কর দিতে হয় এত টাকার 120%। তো অতএব তো দেখো এই 3 লক্ষ টাকার 120% সমান সমান কত সেই টাকাটি আমাদের প্রথমে বের করে নিতে হবে। তো 3 লক্ষ টাকার 120% সমান সমান আমাদের এই 3 লক্ষ টাকার সঙ্গে আমাদের এটিকে গুণ করতে হবে। তো 120% সমান সমান কি 120/100। তো এখানে যদি আমরা এই দুটো শূন্যের সঙ্গে যদি দুটো শূন্যকে কেটে দিই তাহলে আমাদের থাকছে কত 3000, আর এখানে থাকছে 120। তো এই 3000-এর সঙ্গে 120-কে গুণ করলে দেখো 12-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করি 3×12 36, আর এখানে আছে 1 2 3 আর 1 4, তার মানে হলো আমাদের 4টি শূন্য হলো। ওকে, তাহলে আমরা দেখছি যে যখন বিদেশ থেকে মেশিনটি আনা হচ্ছে তখন এই টাকার উপর যখন 120% কর দিতে হচ্ছে তখন মোট সেই করের দামটি পড়ছে এত। এবার মেশিনটির দাম হবার এত আছে, এখানে বলা হয়েছে যে দেখো কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তার মানে আমরা যে এই টাকাটি আমরা কর দিচ্ছি, তো এই টাকাটি কর দিচ্ছি, তো মেশিনের দাম তো আমরা ছেড়ে দিচ্ছি না, মেশিনের দাম তো আমাদের দিতেই হবে। অতএব এই দামটি তো দিতেই হবে, তার সঙ্গে আমাদের এই করের দামটিও দিতে হবে। অতএব আমরা এখানে লিখব তাহলে কর দেওয়ার পর মেশিনটির দাম হবে সমান সমান, আর এর সঙ্গে যোগ হবে এটি সমান সমান যদি যোগ করি তাহলে এখানে 1 2 3 4 1 2 3 4, তাহলে 1 2 3 4 4টে শূন্য হচ্ছে, আর তারপরে এখানে 6 করতে 6 আর 3 আর 3 6, তাহলে আমাদের হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,60,000 টাকা। ওকে, অথবা আমরা বলতে পারি যে তাহলে কর দেওয়ার পর মেশিনটির দাম হবে এই 6,60,000 টাকা। এরপর দেখো, এরপর 3-এর দাগে আছে হিসাব করে মান লিখি, মানে এখানে যে অঙ্কগুলি আছে এগুলিকে আমাদের হিসাব করে মান লিখতে হবে।
80 টাকার 15%। তো 80 টাকার 15% সমান সমান কত টাকা সেটি আমাদেরকে করতে হবে। 80 টাকার 15%। যখন কোনো টাকার কোনো পার্সেন্ট থাকে তখন সমান সমান কী করতে হয়, এখানে এর সঙ্গে এটিকে গুণ করে দিতে হয় সরাসরি। তো 15% মানে কি, 15-র নিচে আমাদের 100 দিতে হবে, পার্সেন্টটা এইভাবে লেখা হয়। তো এই শূন্যর সঙ্গে এই শূন্য আমরা কেটে দিচ্ছি। এবার দেখো এখানে যদি আমরা এটিকে কাটি, এর সঙ্গে 5 দিয়ে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হয় 5 দুগুণ 10, 7 দুগুণ 8। এবার 5 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15, তাহলে হচ্ছে 3 4 সমান সমান 12। তা 80 টাকার 15% সমান সমান 12 টাকা। ওকে, এরপর 2-এর দাগে আছে 215 টাকার 12%। 215 টাকার 12% সমান সমান কত, আমরা লিখব সমান সমান 215 গুণ 12%-এর জন্য আমরা এইভাবে দেবো। দেখো এখানে আছে 215 আর এখানে আছে 100। তো দুটিকে আমরা 5 দিয়ে কাটতে পারি। তো আমরা যদি 5 দিয়ে কাটি, 5 20 100, আর এটিকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 4 5 20। এখানে যদি আমরা 20 হয় তাহলে আমাদের 1 থাকছে, তো 15, 5 3 5 15। এবার এখানে আমরা এটির সঙ্গে এটিকে আমরা 2 দিয়ে কাটতে পারি। তো 2 দিয়ে যদি আমরা কাটি, 6 দুগুণ 12 আর 10 দুগুণ 20, আবার 2 দিয়ে যাচ্ছে। তো 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10, তাহলে আমাদের হচ্ছে আর কাটে না। তো আমাদের এখানে হবে 3 3কে 9 আর 3 4 হচ্ছে 12, মানে 129, আর এখানে নিচে থাকছে 5। তো আমাদের এটি হয়ে যাচ্ছে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তো আমরা যদি দশমিকে বের করি, এটিকে আমরা ভাগ করব। 5 দুগুণ 10, 9 করতে 9, 2 করতে 2, 5 5 5 25, 25 5 6 7 8 9 4, আর এখানে তাহলে আমরা একটি শূন্য নেব। শূন্য নিলে এখানে একটি পয়েন্ট দিতে হবে। তো 5 8 40, তাহলে আমাদের এটি সমান সমান হয়ে যাচ্ছে কত, 25.8 টাকা সমান সমান 25 টাকা। এখানে যেহেতু পয়েন্টের পরে 8 আছে, তো তারপর আমরা এখানে এমনি শূন্য নিতে পারি, কারণ শূন্য নিলে এর কোনো মান কোনো পরিবর্তন হবে না। তো আমাদের এখানে 80 পয়সা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 215 টাকার 12% সমান সমান 25 টাকা 80 পয়সা। এরপর দেখো, এরপর 3-এর দাগে আছে 37.8 মিটারের 110%। 37.8 110% সমান সমান কত, তো এত মিটারের এত পার্সেন্ট সমান সমান এর সঙ্গে আমাদের এটিকে গুণ করতে হবে। 37.8 গুণ 110, এখানে পার্সেন্টের জন্য আমরা এখানে শূন্য দেবো। তো 100 দেবো, তো শূন্যের সঙ্গে শূন্য কাটা। এখানে আমাদের আছে পয়েন্টের পরে একটি সংখ্যা আছে, তো আমরা এখানে পয়েন্ট তুলে দেওয়ার জন্য এখানে আমরা একটি 10 দিচ্ছি। ওকে, দেখো এবার আমরা এর সঙ্গে এটিকে আমরা 2 দিয়ে কাটতে পারি। 5 দুগুণ 10, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 1 2, তার মানে এখানে 2 দিলে 1 থেকে যাচ্ছে। তো 17, তো 8 দুগুণ 16, তাহলে 1 থাকছে এখানে, 9 দুগুণ 18। তার মানে আমাদের এখানে তাহলে উপরে হচ্ছে 189 আর 18, আর এখানে হচ্ছে আমাদের 5 আর 10, তো 5 10কে হচ্ছে 50। আর এখানে এবার আমরা এর সঙ্গে এটিকে গুণ করলে 9 11 99, 9 হাতে থাকে 9 আর 8 11 88 89 90 91 92 93 94 95 96 97 97 এর 7 হাতে থাকে 9 আর 11কে 11 11 11 আর 9 20। তো আমাদের হচ্ছে এত। এবার দেখো এই সংখ্যাটিকে আমরা ভাগ না করে এখানে আমরা একটি সহজ পদ্ধতিতে এটি দশমিকে আনতে পারি। এখানে আমরা যদি 2 গুণ করি তাহলে আমাদের সমান সমান হয়ে যাচ্ছে 100। তো এখানে 2 গুণ করার জন্য আমরা এখানে 2 গুণ করে নেব। তো 2 গুণ করলে হচ্ছে 9 দুগুণ 18 18, এখানে সংখ্যাটি কাটা, 9 দুগুণ 18 8 হাতে থাকে 1, 7 দুগুণ 14 14 রাখে 15 15 5 হাতে থাকে 1, এখানে শূন্যর জন্য 1 বসে যাবে, আর 2 দুগুণ 4। তো সমান সমান আমাদের এখানে যেহেতু এই দুটি শূন্য তুলে দিতে হবে, মানে 100 তুলে দিতে হবে, তো তার জন্য এখানে দুটি সংখ্যার আগে আমাদের পয়েন্ট আসবে। তো সমান সমান আমাদের হচ্ছে 41.58। অথবা আমরা বলতে পারি যে এত মিটারের এত অংশ সমান সমান আমাদের হচ্ছে 41.58 মিটার। ওকে, তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরেকবার বলে দিচ্ছি। এখানে যখন আমরা কাটাকাটিটি করলাম, কাটাকুটি করার পরে এখানে আমাদের এর সঙ্গে এটিকে আমরা গুণ করে আমাদের এটি বের হলো, আর এখানে 5 10কে 50 হলো। তো 50-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করলাম 100 হচ্ছে, আর এর সঙ্গে আমরা 2 গুণ করে নিলাম, আমাদের হলো 4158। তো এখানে যেহেতু আমাদের 100 তুলে দিতে হচ্ছে, তো 100-র এই দুটো শূন্য তুলে দেওয়ার জন্য আমাদের এটি দুটি সংখ্যার আগে আমরা একটি পয়েন্ট বসিয়ে দিলাম। ওকে, ভাগ না করে সহজ পদ্ধতিতে আমরা দশমিকে বের করে নিলাম সংখ্যাটি। এর কাছে আইভি দাগে আছে 480 গ্রামের 200%। 200% আমরা এখানে করব 480 গ্রামের
200% সমান সমান আমাদের কত হবে, এর সঙ্গে টিকে যদি পার্সেন্ট বের করতে হয় তো একইভাবে আমরা করব 480 গুণ এখানে 200 আর এখানে পার্সেন্টের জন্য আমরা নেব 100। তো এর সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি 2 বার যাচ্ছে, আর এখানে দেখো 2 শূন্য 0 আর 8 দুগুণ 16 6 হাতে থাকে 1 আর 4 দুগুণ 8 8 আর 1 9। তাহলে আমরা বলতে পারি যে 480 গ্রামের 200% সমান সমান 960 গ্রাম। ওকে, এটি আমাদের অ্যান্সার। এরপর 4-এর এক দাগে আছে 2.25 টাকা 5 টাকা শতকরা কত লিখি। তো এই টাকাটি সমান সমান 5 টাকা শতকরা কত সেটি আমাদেরকে বের করতে হবে। টাকার 5 টাকার শতকরা কত লিখি। তো বলা হয়েছে 2.25 টাকা 5 টাকা শতকরা কত সেটি আমাদের বের করতে হবে। তার মানে কি এই টাকাটা নিশ্চয়ই এই 5 টাকার অংশ। তো আমরা এখানে লিখতে পারি সমান সমান 2.25, আর এখানে 5 টাকার যেহেতু সেজন্য আমরা 5কে নিচে দেবো। এখানে বলা হয়েছে যে শতকরা কত, শতকরা বের করার জন্য আমাদের এখানে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো আমরা যদি 5 দিয়ে যদি আমরা এটিকে গুণ করি তো 5 দিয়ে যদি এটিকে আমরা কাটি তাহলে হচ্ছে 5 20 100। এবার 20-র সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি, দেখো এখানে 2 দিয়ে প্রথম আমরা শুধুমাত্র 2 দিয়ে গুণ করবো। তো 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর 1 5 আর 2 দুগুণ 4, আর এখানে একটি শূন্য ছিল তার জন্য আমরা একটি শূন্য দেবো। এবার এখানে দুটি সংখ্যার আগে আমাদের পয়েন্ট আছে, তো আমরা দুটি সংখ্যার আগে আমরা পয়েন্টটি দিয়ে দেবো। তো পয়েন্টের পর আমাদের দুটি শূন্য আসছে কিন্তু কোনো সংখ্যা নেই, অর্থাৎ দুটি শূন্য কাটা, অথবা আমাদের শুধুমাত্র থেকে যাচ্ছে 45। বলতে পারি যে তাহলে 2.25 টাকা 5 টাকার শতকরা 45%, অথবা আমরা লিখব 2.25 টাকা 5 টাকার 45%। ওকে, তাহলে বুঝতে পারলে যখন বলা হলো যে এই টাকাটা শতকরা কত, তখন এই টাকাটা যেহেতু সেই জন্য এটি উপরে, এই টাকারই অংশটা সেই জন্য এটাকে নিচে রাখতে হবে, আর রেখে এখানে শতকরা বের করতে বলেছে, এর সঙ্গে 100 গুণ। এরপরে এখানে 2-এর দাগে আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তো দেখো একটি আছে আমাদের গ্রামে, একটি আছে আমাদের কিলোগ্রামে। তো প্রথমে আমাদের এই কিলোগ্রামটিকে আমাদের গ্রামে পরিণত করতে হবে, তারপরে আমাদের শতকরা বের করতে হবে। তো আমরা দেখো আগের অঙ্কটির মতোই করব, কিন্তু তার আগে আমাদের এই কিলোগ্রামটিকে আমাদের গ্রামে বের করতে হবে। তো 17 কিলোগ্রাম সমান সমান 17 কিলোগ্রাম সমান সমান কত হয়। দেখো 17 আমরা যদি ধরি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, তো এখানে আমাদের ধরছি আমরা 17। তো 17 কিলোগ্রামকে যদি আমাদের গ্রামে যেতে হয় তাহলে আমাদের 3টি শূন্য দিতে হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি যে তাহলে 17 কিলোগ্রাম সমান সমান 17-এর পরে আমাদের 3টি শূন্য হবে গ্রাম। এবার বলা হয়েছে যে এত গ্রাম এত কিলোগ্রামের কত, তাহলে এত গ্রাম নিশ্চয়ই এর মধ্যে আছে, তো তার জন্য আমাদের সমান সমান এখানে 85, আর নিচে এখানে আমাদের এই 17 কিলোগ্রামকে আমরা এখানে গ্রামে পরিণত করে নিয়েছি, সেই সংখ্যাটাই আমরা এখানে লিখব। ওকে, এরপর শতকরা বের করতে হবে যেহেতু, তার জন্য আমাদের এর সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কাটা, তাহলে আমাদের হচ্ছে কত, এখানে হচ্ছে 85 আর এখানে হচ্ছে 170। তো এবার যদি আমরা কাটি, দেখো এটিকে আমরা 5 দিয়ে কাটতে পারি, কারণ এখানে এর আছে 0 এর আছে 5। তো 5 একে 5, 6 7 8 3 থাকছে, তো 35, 5 7 35 17, আর এখানে যদি 5 দিয়ে কাটি 3 5 15 16 17 2 থাকছে 20, তো 5 4 5 20 34। তো আমাদের এখানে 17 দিয়ে 34 কাটলে 17 দুগুণ 34। তো দেখো উপরে আমাদের কিছু থাকছে না, মানে আমাদের 1 ধরতে পারি, তাহলে আমাদের হচ্ছে 1 2 সমান সমান 1 2 সমান সমান কত হয় 0.5। তো 1 2 সমান সমান 0.5 কত হয়, কেউ যদি না বুঝতে পারো তাদের জন্য বলছি। এখানে দেখো এটাকে যদি আমরা ভাগ করি, এখানে 2 দিয়ে একটা ভাগ করা যায় না, তার জন্য আমরা একটি শূন্য নেব। শূন্য নেওয়ার জন্য আমাদের এখানে একটি পয়েন্ট দিতে হবে। তো 5 দুগুণ আমাদের হয়ে যাচ্ছে 10, আর এখানে আমাদের পয়েন্টের আগে একটি শূন্য আমরা নিতেই পারি। তো সমান সমান এই হাফ সমান সমান 0.5 গ্রাম। ওকে, আমরা লিখব অতএব 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5 গ্রাম। এরপর 3-এর দাগে আছে 2 কিগ্রা 250 গ্রা 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তো দেখো একটি আছে কিলোগ্রামে, একটি আছে গ্রামে, একটি আছে কুইন্টালে। তো প্রথমে আমাদের এখানে যেহেতু গ্রাম আছে সবকটিকে আমরা গ্রামে পরিণত করে নেব। ওকে, তো দেখো প্রথমে আসছে আমাদের এখানে 2 কিগ্রা 250 গ্রা। তো 2 কিগ্রা 250 গ্রা সমান সমান কত হয়, এখানে আমাদের একটু গ্রামে আছে, অর্থাৎ গ্রামের কোনো পরিবর্তন করার দরকার নেই। এখানে আছে 2 কিগ্রা, তো আমরা কি জানি 2
কিগ্রা সমান সমান আমাদের হয় 2000 গ্রাম হয়। কারণ আমরা এখানে দেখেছি যে এখানে কিলো থেকে গ্রামে যেতে হলে আমাদের 3টি শূন্য দিতে হচ্ছে, তো 3টি শূন্য দিলে এখানে 2-এর পরে 3টি শূন্য আসছে, তো এখানে 2 কিগ্রা সমান সমান আমরা লিখব 2 কিগ্রা সমান সমান 2000 গ্রাম, আর তার সঙ্গে আমাদের যোগ করতে হবে 250 গ্রাম। তো সমান সমান তাহলে আমাদের কত হচ্ছে, সমান সমান 2000 গ্রাম 250 গ্রাম হচ্ছে 2250 গ্রাম। ওকে, তো একটি সংখ্যা আমাদের বেরিয়ে গেলো। এবার এখানে আছে আমাদের 0.72 কুইন্টাল শতকরা কত। তো আমরা কি জানি, আমরা জানি যে 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা, মানে 100 কিলোই হয় 1 কুইন্টাল। তাহলে এখানে আছে কত, 0.72 কুইন্টাল সমান সমান কত হবে, এখানে 0.72-এর সঙ্গে আমাদের 100 গুণ করতে হবে। তো 0.72-এর সঙ্গে যদি আমরা 100-কে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে 1-এর সঙ্গে 72-কে গুণ করলে 72 করতে 72, দুটো শূন্য করতে দুটো শূন্য। এখানে আমাদের দুটি সংখ্যার আগে পয়েন্ট, তো দুটি সংখ্যার আগে পয়েন্ট দিলে এখানে কাটা যাচ্ছে, অর্থাৎ সমান সমান শুধুমাত্র থাকছে 72 কিগ্রা। ওকে, তো আমরা বলতে পারি যে তাহলে 0.72 কুইন্টাল সমান সমান হচ্ছে 72 কিগ্রা। তো 72 কিগ্রা এবার লিখব 72 কিগ্রা। দেখো আমাদের এখানে গ্রামে বের করা আছে, তো আমরা এখানে তো এটিকে আমরা গ্রামে বের করবো। তো এত কিগ্রা সমান সমান এখানে এই কিলোগ্রামের থেকে যদি আমাদের গ্রামে যেতে হয় 3টে শূন্য দিতে হবে, তো আমাদের এখানে এই 72-এর পরে তাহলে আমাদের 2, 3 3টি শূন্য দিলে আমাদের গ্রাম হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 72 কিলোগ্রাম সমান সমান 72,000 গ্রাম। তো আমাদের এখানে তো বলা হয়েছে এত কুইন্টালের শতকরা কত, তার মানে এটি আমাদের উপরে হবে সমান সমান। তাহলে এবার আমরা অঙ্কটি করব 2, 2, 5, আর এখানে যেহেতু এই 0.72 কুইন্টালকে আমরা এখানে এই গ্রামে পরিণত করে নিয়েছি, তো এর জন্য এটিকে আমাদের নিচে লিখতে হবে। তো 72,000। ওকে, এখানে আমাদের শতকরা বের করতে বলেছে, তার জন্য আমাদের এখানে 100-কে গুণ করব। তো এখানে দুটো শূন্য করতে দুটো শূন্য, এরপরে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটা। এখানে আছে 72, এখানে হচ্ছে 225, তো এই দুটি সংখ্যাকে আমরা 9 দিয়ে কাটতে পারি, তাই না। 8, 9, 72, আর এখানে যদি 9 দিয়ে কাটি তো 9 2 হয় 18, আর এখানে 18 হলে কত হচ্ছে, 18, 19, 20, 21, 22, 4 থাকছে, তো 45, 5 9 45 মানে 25, তো সমান সমান আমাদের হচ্ছে 25-এর 8। তো 25-এর 8-কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হবে, 25-এর 8-কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 25, 8 2 16, 3 8 24, 3 বার যাচ্ছে 3 8 24, তো এখানে 1 থাকছে। ওকে, তো 1 থাকছে যখন আমাদের 8-এর মধ্যে আর যায় না, তো তার জন্য আমরা শূন্য নেবো, শূন্যর জন্য এখানে আমাদের দশমিক দেবো, দশমিকের 8 1-কে 8, 9 10 2 হচ্ছে, তো আমরা এখানে যেহেতু দশমিক আছে এখানে একটু শূন্য নিতে পারি। 8 2 16, 16 17 18 19 20 4 হচ্ছে, আর এখানে আমাদের দশমিক আছে, আরেকটি শূন্য করবো, 5 8 40, তো আমাদের হচ্ছে সমান সমান 3.125। তো আমরা একটি সমান সমান লিখতে পারি 3.125 গ্রাম, কারণ আমাদের এটি সব গ্রামে বের করা ছিল। অতএব আমরা বলতে পারি যে 2 কিগ্রা 2.50 গ্রাম 0.72 কুইন্টালের 3.125 গ্রাম। ওকে, এটি আমাদের অ্যান্সার। অতএব আমরা লিখব 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের 3.125 গ্রাম। ওকে, এবার দেখো, এবার আমরা এখানে এই 6-এর দাগটি করব। তো 6-এর দাগে আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। তো এখানে বলা হয়েছে যে জলে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত আছে 2:1, জলে হাইড্রোজেন যদি দুটি থাকে, অক্সিজেন আছে একটি। এবার বলা হয়েছে যে তাহলে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটি আমাদেরকে করতে হবে। জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত সমান সমান 2:1। ওকে, 2:1 অনুপাতে আছে। অতএব এখানে 2 যোগ 1 সমান সমান 3। দেখো এখানে আমরা আনুপাতিক ভাগাহার বের করব না, সেই জন্য আমরা এখানে লিখে সমান সমান আমরা এই দুটিকে একসঙ্গে যোগ করে নিলাম। এবার আমরা লিখব যে অতএব হাইড্রোজেন আছে
হাইড্রোজেন আছে, দেখো হাইড্রোজেন যেহেতু আগে আছে তাহলে এর অনুপাতটিও আগে হবে। তাহলে হাইড্রোজেন আছে মোট হলো 3 হচ্ছে, দুটি একসঙ্গে যোগ করে, তাহলে আর উপরে হচ্ছে 2, তাহলে হাইড্রোজেন আছে 2-এর 3 অংশ এবং অক্সিজেন আছে পরে, তাহলে অংশটা পরে হবে। অক্সিজেন আছে সমান 1-এর 3 অংশ। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছে যে শতকরা কত আছে সেটি আমাদেরকে বের করতে হবে। তো শতকরা মানে কি? শতকরা মানে অংশ। তো আমরা বলতে পারি অতএব শতকরা হাইড্রোজেন আছে শতকরা মানে 100-এর মধ্যে, তো 100-এর মধ্যে, তার জন্য আমাদের এর সঙ্গে 2-এর 3 গুণ করতে হবে। তো দেখো এখানে আমাদের কোনো কাটাকুটি যাবে না, অতএব এর সঙ্গে এটিকে গুণ করতে হবে। 2 100 200 আর এখানে 3। তো এবার যদি আমরা 200-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 6 18 আর এখানে হচ্ছে 0, এখানে 18 19 20, এখানে 2 হচ্ছে, তো 3 6 হচ্ছে 18 আর এখানে তাহলে 19 20, এখানে 2 থাকছে। অতএব আমাদের এখানে 2 উপরে চলে যাচ্ছে আর নিচে 3 আসছে, অতএব সমান হচ্ছে 66.2-এর 3। 66.2-এর 3% আমরা শতকরা অক্সিজেনের পরিমাণটি বের করব। তো শতকরা অক্সিজেন আছে যেহেতু শতকরা, তার জন্য এখানে আমাদের 100-এর মধ্যে আমাদের গুণ করব। তো 100-এর মধ্যে এখানে আমাদের অক্সিজেনের পরিমাণ ছিল 1-এর 3, তো এর সঙ্গে এটিকে আমাদের দেখো এখানে আমাদের কাটাকুটি যাবে না, তো সমান আমাদের এখানে 100-এর সঙ্গে 1 গুণ করলে 100-কে 100, এবার এখানে 3, তো এখানে 100-এর সঙ্গে যদি আমরা 3-কে ভাগ করি, 3 3-কে 9 আর এখানে 0 করতে 0, 9-এর 10 মানে এখানে 10, তো 3 3-কে 9, তো এখানে 1, তাহলে হচ্ছে এখানে 3, তাও এটা সমান আমাদের হচ্ছে তাহলে 33.1-এর 3%। অথবা আমরা বলতে পারি যে তাহলে জলে হাইড্রোজেন আছে 66.2-এর 3% এবং অক্সিজেন আছে 33.1-এর 3%। ওকে, তো আমরা লিখব অতএব জলে হাইড্রোজেন আছে 66.2-এর 3% এবং অক্সিজেন আছে 33.1-এর 3%। ওকে, বুঝতে পারলে এখানে প্রথমে আমাদের এখানে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাতটা আমরা লিখে নিয়েছি, তারপরে হাইড্রোজেন কতটি আছে এই অনুপাতের মধ্যে হাইড্রোজেন কতটি আছে সেটি আমরা বের করলাম, অক্সিজেন কতটি আছে সেটি আমরা বের করলাম। এখানে হাইড্রোজেন দেখো এই অনুপাতটি এখানে লিখে আমরা এটিকে এইভাবে যোগ করতে পারি, আনুপাতিক ভাগ আর না বের করে এইভাবে যোগ করতে পারি। এরপর হাইড্রোজেনের পরিমাণটি, হাইড্রোজেন আছে আমাদের প্রথম, তাহলে এর অনুপাতটি আগে হবে। তো এখানে 2-এর 3 করেছি, মানে এই দুটিকে যখন যোগ করলাম 3 হলো, তাই 2-এর 3 মানে 3-এর মধ্যে 2 আছে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন আছে, 3-এর মধ্যে 1 আছে আমাদের অক্সিজেন। এরপরে যখন আমাদের শতকরা বের করছি তখন শতকরার জন্য আমাদের এখানে এর সঙ্গে 100-কে গুণ করতে হচ্ছে, আর অক্সিজেনের সময় আমরা এর সঙ্গে শতকরা বের করেছি তাই 100-কে গুণ করেছি। তো গুণ করার পর আমাদের এখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ বের হলো 66.2-এর 3% এবং অক্সিজেনের বের হলো 33.1-এর 3%। দেখো এরপরে 7-এর দাগে আছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। বলা হচ্ছে যে আগে তৈরি হতো 1500টি বোতল আর এখন তৈরি হয় 1695টি বোতল। তো দেখা তো যাচ্ছে যে এখন বেশি বোতল তৈরি হয়, কিন্তু বলা হয়েছে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। ওকে, আগে তৈরি হতো কত 1500টি, এখন তৈরি হয় সমান 1695টি, অর্থাৎ উৎপাদন বেড়েছে। বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেখো আগে এটি তৈরি হতো আর এখন এটি তৈরি হতো, এটি থেকে যখন আমরা এটিকে বাদ দিয়ে দেবো তখন আমরা বুঝতে পারবো যে এখন কত বেশি বৃদ্ধি পেয়েছে। তো 1695 বিয়োগ 1500 সমান আমাদের হচ্ছে কত, 0 আছে কত হলে 5 হবে 5, 0 আছে কত হলে 9 হবে 9, 5 আছে কত হলে 6 হবে 1 আর 1 করতে 1, তো সমান 195টি। ওকে, তো আমরা দেখছি যে আগে তৈরি হতো এতটি, এখন তৈরি হয় এতটি, তো অতএব বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে 195টি। আর এখানে বলা হয়েছে যে ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি। তাহলে আমরা অতএব উৎপাদন শতকরা
বৃদ্ধি পেয়েছে সমান সমান, দেখো আগে মোট ছিল এতটি, তো আমরা এখানে লিখবো 1,500টির মধ্যে 195টি বৃদ্ধি পেয়েছে, তো আমরা এখানে লিখবো 195টি। আর শতকরা যেহেতু বৃদ্ধি পেয়েছে তার জন্য আমাদের শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে হবে। তার জন্য আমরা 100কে এর সঙ্গে গুণ করব। তো 100কে যদি আমরা একসঙ্গে গুণ করি, এখানে দুটি শূন্যের সঙ্গে দুটি শূন্য কাটা, এবার এর সঙ্গে আমরা যদি 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে কাটলে 3 5 15, এখানে 5 দিয়ে কাটলে 3 5 15, 16 17 18 19, মানে এখানে 4 থাকছে তো 45, তো এখানে 5 নং 45। এবার 3 দিয়ে যদি আমরা 39কে কাটি, 3 1 3 3 3 9, মানে 13, 3 13 39 সমান সমান আমরা দেখছি যে হচ্ছে 13। অথবা আমরা বলতে পারি যে তাহলে ওই কাচের কারখানায় শতকরা উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13টি, অথবা আমরা উত্তরটি লিখবো এখানে। বা অতএব ওই কাচের কারখানায় শতকরা উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13টি। ওকে, দেখো আরেকবার বলে দিচ্ছি, বলা হয়েছে যে আগে তৈরি হতো এতটি, এখন তৈরি হয় এতটি, অর্থাৎ বোতল তৈরির সংখ্যা কতটি বৃদ্ধি পেয়েছে সেটি যদি আমাদের বের করতে হয়, তাহলে এখন যেটি বেড়েছে তার থেকে আগের সংখ্যাটি আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে কটি বেড়েছে সেটি আমরা পেয়ে যাব। তো আমরা সেটি এখানে পেয়ে গেছি। এবার বলা হয়েছে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি আমাদেরকে বের করতে বলেছে। তো শতকরা যেহেতু বৃদ্ধি পেয়েছে, দেখো শতকরা বৃদ্ধির জন্য আমাদের এখানে তো 100 গুণ করতে হলো, কিন্তু এখানে আমরা উপরে 195 আর নিচে 1500 রেখেছি। এই কারণে মানে এখানে যে এই বৃদ্ধিটা পেয়েছে এটা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, এই সংখ্যার মধ্যে তো বৃদ্ধি পায়নি, পেয়েছে আগে যে তৈরি হতো তার মধ্যে এটি বৃদ্ধি পেয়েছে। তার জন্য আগে যেটি তৈরি হতো তার মধ্যে এটি বৃদ্ধি পেয়েছে বলে এই নিচে এটি আর উপরে এটি, আর এর সঙ্গে শতকরা বৃদ্ধি পাওয়ার জন্য 100 গুণ, আর কাটাকুটি করে আমাদের হলো 13টি। অর্থাৎ ওই কাচের কারখানায় শতকরা উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13টি, আমরা বলতে পারি। ওকে, তো আজ এই পর্যন্ত। আগামী দিনে আমরা এই 8 দাগ থেকে বাকিগুলি সলভ করব।